রায়ঘাট আঞ্চলিক কমিটির কাশীনাথপুর গারাগুড়ি ইউনিট কমিটির উদ্যোগে তারাপদ রায় ও মায়ারানী স্মৃতি বয়স্ক শিক্ষা কেন্দ্রর শুভ সূচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে 7 জন শিক্ষার্থীর উপস্থিতির পাশাপাশি উপস্থিত ছিলেন শানু রায়, অপর্ণা গুপ্ত, ইলা নন্দী, প্রণব বন্দ্যোপাধ্যায়, সুতপা ঘোষাল, আহুতি সাহা, কাকুলি রায়, দুলালী ইসলাম, অরুণ মুকুল রায়, রীতা ব্যানার্জি, অনুভা নস্কর, কিংশোক বিশ্বাস সহ এলাকার বহু মানুষ। অনুষ্ঠানে সকল শিক্ষার্থী ও অতিথিদের হাতে একটি করে ফুল গাছ উপহার তুলে দেওয়া হয়। আন্তরিকতা, সৌহার্দ্য ও সাংস্কৃতিক আবহে অনুষ্ঠিত এই মনোজ্ঞ অনুষ্ঠান সকলের মনে আনন্দ ও উৎসাহের সঞ্চার করেছে। ওপেন করেছেন, কেমন লাগলো আর কেনই আপনাদের এই উদ্যোগ? খুব ভালো লাগলো। আসলে আমরা 24 পরগনা জেলা থেকে আমরা ঠিক করেছি বিভিন্ন জায়গায় এরকম সাক্ষরতার ক্লাস খুলবো। আমরা সাক্ষরতার ক্লাস খুলবো, তার কারণ হচ্ছে শিক্ষা আনে চেতনা, চেতনা আনে মুক্তি। মুক্তি ছাড়া মেয়েদের কোনো পথ নেই। ছেলে মেয়ে সবাইকে এই শিক্ষার আঙিনায় আসতে হবে। আর শিক্ষা শুধুমাত্র যে পড়াশোনা শিখলেই সবাইকে MA পাস করতে হবে তা নয়, নিজের মধ্যে একটা শিক্ষা তৈরি করতে হবে। এবং শিক্ষা বলতে আমরা বুঝি মানুষের আচার ব্যবহার এবং কথাবার্তা বলা। বাড়ির মা যদি শিক্ষিত হন তাহলে ছেলে মেয়েও শিক্ষিত হয়ে উঠবে এবং পাড়ার সমাজ কেমন থাকবে এটা সে অনুভব করতে পারবে। সুতরাং আমরা বলি মায়েদের শিক্ষা একান্তভাবে দরকার। মায়েদের যেমন নিজেদের পায়ে দাঁড়াতে হবে, মায়েদের তেমনি ভাবে শিক্ষা তাদের জানতে হবে। শিক্ষা ছাড়া কোনো জীবনের কোনো পথ নেই। আচ্ছা, এই গ্রামে অক্ষর জ্ঞানহীন মানুষজনকে আপনারা জড়ো করে তাদেরকে স্কুলের মাধ্যমে মানে একদিনে অক্ষর জ্ঞান হবে না, দিচ্ছেন, এটা আস্তে আস্তে ধীরে ধীরে এদের মধ্যে শিক্ষার প্রসার ঘটাতে হবে। তবে এদের মধ্যে যদি চেতনা আনা যায় যে শিক্ষা আমাদের শিখতে হবে, তাহলে তারা ঠিকই শিখবেন। তার কারণ মানুষ তো আরম্ভ না করলে বুঝতে পারে না যে কোনটা কি করা উচিত। আমাদের সাক্ষরতার একটা নতুন ক্লাস আমরা উদ্বোধন করলাম আজকে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস। তাকে শ্রদ্ধা জানিয়ে আজকে আমরা এখানে কাশীনাথপুর কৃষ্ণচন্দ্রের বাড়িতে আমরা এই সাক্ষরতা কেন্দ্রটাকে আমরা উদ্বোধন করলাম। আমাদের দৃষ্টিভঙ্গি যে আমরা জানি বঙ্গীয় প্রসাদ সমিতি সাক্ষরতা গোটা দেশের মধ্যে 30 লক্ষ, আমাদের এইখানেই আর কি রাজ্যে 30 লক্ষ মানুষ নিরক্ষর আছে। আর সবচেয়ে বেশি নিরক্ষর আছে মহিলারা। পিছিয়ে পড়া অনগ্রসর যে মহিলা সমাজ তারা কিন্তু পিছিয়ে আছে। তাই আমরা সাক্ষরতার সেই সামনে রেখে সাক্ষরতার সেই প্রোগ্রামটা সামনে রেখে আমরা চেয়েছি এখানে একটা 10 জনের একটা কমিটি আমরা এখানে উদ্বোধন করলাম আজকে। এবং আগামী শুক্রবার থেকে আমাদের ক্লাস এখানে আমরা শুরু করব। এখানে আমাদের গণতান্ত্রিক লেখক সংঘের মানুষ ছিলেন, এখানে সাক্ষরতার জেলা নেতৃত্ব ছিলেন, আমার সাক্ষরতার আঞ্চলিক কমিটির সম্পাদক অরুণ মুকুল ছিলেন, আমি সেক্রেটারি আমি ছিলাম, এখানে কৃষ্ণ রায় এবং অনেক অগণিত মানুষ, পুরুষ নারী নির্বিশেষে গণতান্ত্রিক মানুষ এখানে উপস্থিত হয়েছিলেন। আজকে আমরা সকলেই জানি অন্তত বাংলার মায়েরা যে যার হাত ধরে তিনি বিধবা বিবাহ প্রচলন করেছিলেন, যে সময় মেয়েদের সবচেয়ে বেশি একটা দুঃখের জীবন ছিল সেই জায়গাটায় উনি এসেছে। এবং সবচেয়ে বেশি যেটা সেটা হচ্ছে নারী শিক্ষা। আজকে আমাদের বোধহয় প্রত্যেকটা মহিলা মেয়েদের ঘরে তার ডেস্কে বিদ্যাসাগরের ছবি রাখা উচিত, যে তার হাত ধরে আজকে মেয়েরা অনেক বেশি সমাজে এগিয়ে এসছে, তাদের শিক্ষার আঙিনায় আসতে পেরেছে। তারপরে দাঁড়িয়েও আজকের দিনে যখন আমরা দেখছি যে আমাদের ভারতবর্ষে এত বছর স্বাধীনতার পরেও এখনো আমাদের অনেক নিরক্ষর মানুষ রয়ে গেছে এবং তার মধ্যে মেয়েদের সংখ্যাটা একটু বেশি। আমরা এই ছেলে মেয়ে সবাইকে নির্বিশেষে আমরা চাই যে আমাদের দেশটাকে একদম
স্বাক্ষর ভারত, একটা পূর্ণ স্বাক্ষর ভারত হিসাবে আমরা দেখতে চাই এবং সেই বিদ্যাসাগরের ইয়েটাকে সামনে রেখে, তার প্রয়াণ দিবস বলুন, তার চিন্তাটাকে সামনে রেখে আমাদের সংগঠন এই কাজটাই করে। আমরাও সেই জন্য চাই যে এই কাজটাকে আমরা আরেকটু এগিয়ে নিয়ে যেতে চাই, যতক্ষণ না আমাদের নিরক্ষরতা দূরীকরণ হয়। সাক্ষরতা সমিতির উত্তর 24 পরগনা জেলার শীর্ষ নেতার মধ্যে একজন আপনি, মানে জেলা জুড়েই অক্ষর জ্ঞানহীন মানুষের সাক্ষরতা এবং সামাজিক বিষয়গুলোকে আপনারা কাজ করছেন। আজকে এই গ্রামে এসে কেমন লাগছে? লাগছে মানে খুবই ভালো লাগছে। মানে আমাদের বহুদিনের একটা ইচ্ছা ছিল এখানটা এটা করব, কিন্তু অরুণ মুকুলবাবু এনারা বা অপর্ণাদি এনারা অনেক চেষ্টাও করছিলেন, কিন্তু আজকে সেইটা একটা সার্থক রূপ পাচ্ছে, এইটাতেই আরো বেশি করে আনন্দিত হচ্ছি। তারপর এখানে যারা এসেছেন, বয়স্করা এসেছেন, আমাদের দুটো স্তরে আছে, একটা হচ্ছে বয়স্ক শিক্ষা, বয়স্কদের জন্য নিরক্ষর যারা মানুষ, আর আছে শিশুদের নিয়ে তাদের সহায়তা শিক্ষা দেওয়া হয় আমাদের, যারা স্কুলে পড়ে কিন্তু পিছিয়ে আছে, তাদের আমরা সহায়তা করি, তাদের একটা শিশু শিক্ষার একটা ব্যবস্থা আছে। তার এইখানটা বয়স্কদের নিয়ে আজকে আমরা শিক্ষার এটা উদ্বোধন করলাম এবং আমাদের বিদ্যাসাগর মহাশয় তারই প্রদর্শিত পথে আমাদের সাক্ষরতা আন্দোলন আমরা করছি। সেই বিদ্যাসাগর মহাশয় প্রয়াণ দিবস আজকে একটি দিনে আমরা এটা উদ্বোধন করলাম। খুব ভালো লাগছে।